24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 17 ডিসেম্বর মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের বিশ্ব বাংলা কনভেনশন, যেখানে তপশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে এখানে ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা তুলে ধরছি তারই কিছু মুহূর্ত। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তপশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক ও কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে এক সামাজিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিশেষ অতিথি রূপে উপস্থিত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি.বি. শর্মা, আমিতি বিশ্ববিদ্যালয় গুরগাঁও হরিয়ানা সহ উপাচার্য মেন্টর অধ্যাপক আর.কে. খান্ডাল ও অন্যান্যদের উপস্থিতিতে সূচনা হয় উক্ত অনুষ্ঠানের। এই সংস্থার সম্পাদক সৌমেন কোলে ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিত্বদের বক্তব্যে ন্যাচারাল ফার্মিং কে প্রাধান্য দিয়ে জানানো হয় দেশের কৃষ্টি ও সংস্কৃতি ও মানব সম্পদের অন্যতম হলো আদিবাসী সমাজ। তাদের উন্নতি সাধনে ও স্বনির্ভর ভারত গড়তে গত 35 বছর ধরে সমাজের অবহেলিত আদিবাসী তপশিলি জাতের সামাজিক বিকাশে কাজ করে চলেছে এই সংস্থা। এর সাথে ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে কিভাবে আরো উন্নততর ও বৃহত্তর পরিসরে ফসল ফলানো সম্ভব, তার বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কৃষি ক্ষেত্রে ফলদায়ক হবে সে বিষয়টি আলোচিত হয়। এছাড়া লাক্ষা চাষ, মৌচাক পালন, মৎস্য চাষ ইত্যাদি প্রাকৃতিক চাষের মধ্যে দিয়ে যে গ্রামীণ উন্নয়নের সাথে বহু কর্মস্থানও বাড়বে তাও উল্লেখিত হয়। এরপর এই সংস্থার সাথে যুক্ত প্রায় 11 জন ব্যক্তিত্বদের তাদের ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মান প্রদান করা হয়। समझता हूं कि भारत के विकास में हमारे ग्रामीण और आदिवासी भाइयों की, बहनों की एक बहुत बड़ी भूमिका हमको निर्धारित करनी है और इसके लिए आवश्यक होगा कि हम ग्रामीण क्षेत्र में प्राकृतिक खेती के लिए, इसके साथ साथ हरित ऊर्जा के लिए, साथ साथ हमारी जो जन औषधि है उसको बढ़ाने के लिए लोगों को प्रशिक्षित करें। आज के ज्ञान और विज्ञान के युग में इंफॉर्मेशन टेक्नोलॉजी के माध्यम से ये संभव है कि जो छोटे छोटे कॉल सेंटर्स हमारे बड़े शहरों में चल रहे हैं वो सही मायने में गांव में भी चल सकते हैं। हम गांव में बहुत अच्छी एजुकेशन की व्यवस्था कर सकते हैं। इंफॉर्मेशन टेक्नोलॉजी के द्वारा हमारे नए जो युवक युवतियाँ हैं उनको सक्षम बना सकते हैं। हमारी संस्था का उद्देश्य यही है कि गांव से शहरों की ओर होने वाला जो पलायन है वो तभी रुक सकता है जबकि गांव के हमारे भाई बहन, वहाँ के छात्र छात्राएं सही मायने में पूरी तरह से सक्षम हों और वहाँ रोजगार के नए अवसर पैदा हों। आज के इस कार्यक्रम का मुख्य उद्देश्य यही था कि पूर्व राष्ट्रपति महामहिम डॉक्टर कोविंद जी की उपस्थिति में हम सब इस बात की प्रेरणा लें कि भारत के विकास के लिए हम हमारे ग्रामीण क्षेत्र में रोजगार के नए अवसर पैदा करने के लिए, शिक्षा और प्रशिक्षण की बेहतर व्यवस्था करने के लिए संकल्प के साथ काम करें। मैं खास तौर से हमारी प्रेस और मीडिया का विशेष रूप से धन्यवाद करता हूं कि उन्होंने इस कार्यक्रम में इतनी बड़ी तादाद में सम्मिलित होकर के हम सबका हौसला बढ़ाया। और सदा से हम मानते आए हैं कि जो एक बंगाली सोचता है उसके कई वर्ष के बाद बाकी भारतीय सोचते हैं। तो ये एक बहुत ही महत्वपूर्ण स्थान है जहाँ पे हम सब लोग आए और मैं धन्यवाद देता हूँ कोले जी का और सबसे बड़ा धन्यवाद देता हूँ इनके जो नेशनल एडवाइजरी कमेटी के जो चेयरमैन हैं प्रोफेसर पी.बी. शर्मा जी का। देखिए, दो बात जो मैं बताना चाहता हूँ वो ये है कि यदि भारत को विकसित होना है और भारत को विकसित होना ही होना है तो बंगाल का रोल सबसे बड़ा होगा और बंगाल का रोल सबसे बड़ा होने के लिए इम्पोर्टेंट है कि यहाँ के आदिवासी, यहाँ के ग्रामीण सबसे आगे बढ़ चढ़ कर वो सब कार्य करें जो देश के पुनर्निर्माण में बहुत महत्व रखते हैं। अब वो जय श्री शंभु, नमस्कार। আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমাদের আজকের অনুষ্ঠানটার মূল লক্ষ্য যেটা ছিল যে প্রত্যেকে আপনারা যেহেতু মিডিয়াতে আছেন জানেন যে ভারত সরকার এই বছর কিছুদিন আগে, মানে এখন 1 মাস পূর্ণ হয়নি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেটা ফিনান্সিয়াল বাজেট ছিল তার বাইরেও 2484 কোটি টাকা ন্যাচারাল ফার্মিংয়ের উপর বরাদ্দ করেছে। তো আমরা সেই সুযোগটাকে
অ্যাচিভ করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল এটাই যে ন্যাচারাল ফার্মিং, কেন আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ, কৃষির ডেভেলপমেন্ট হলেই কিন্তু তবে দেশ এগোতে পারবে। তার মানে এই নয় যে অন্য ডেভেলপমেন্টগুলো দরকার নেই, অবশ্যই দরকার আছে, মধুমক্ষী দরকার আছে, ফিশারি দরকার আছে, আমাদের দরকার ল্যাক কাল্টিভেশনের উপর বড় কাজ করে সেটাও দরকার আছে, কিন্তু কৃষিটাকে বেশি করে ধরে রাখা দরকার আছে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য আজকে ন্যাচারাল ফার্মিংয়ের। আর একটা যেটা ছিল যে আমাদের আজকে প্রায় 400 জন আমাদের সংস্থার সাথে যে সমস্ত কর্মী যুক্ত আছেন তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তারা উপস্থিত হয়েছে। তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া ছিল, দীর্ঘদিন বা কয়েক বছর ধরে তারা আমাদের সাথে যুক্ত ছিল বা আছে, আজও আছে, আগামী দিনে থাকবে। তাদেরকে আমরা ফিনান্সিয়ালি স্ট্রং করে উঠতে পারিনি, সেই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ারেন্স হয়ে গেছে। সেটাও আমি প্রেসের মাধ্যমে জানাতে চাইছি যে 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। জয় শ্রী শম্ভু, নমস্কার। থ্যাংক ইউ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।